দেখুন, এটা সংসদীয় রাজনীতি। মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না। তা বিজেপি ক্ষমতায় এসে একটু আপনাদের কোণঠাসা করার চেষ্টা করবে, এটা তো ধরে নিয়েই আপনাদের এগোতে হবে। তো ক্ষমতায় যারা আছে তাদের তো নতুন করে আমাকে বলতে হবে না। আপনারা বহুকাল থেকে জানেন, আপনারা এমন একটা দলকে ভোট দিতে বাধ্য হয়েছেন বহুদিন ধরে, যেটা আপনারা দিতে চান না, কিন্তু শুধু এদের আটকাবার জন্য আপনারা দিয়েছেন। কিন্তু যেভাবেই হোক তারা ক্ষমতায় এসে গেছে, ফলে তারা আপনাদের খুব সুনজরে দেখবে এরকম নয়, কিন্তু এটা শুধু আপনাদের সুনজরে দেখবে তা নয়। আসলে এই যে আরএসএস বিজেপির যে গভর্নমেন্ট, আপনাকে একটু জানতে হবে এদের ইডিওলজিক্যাল যে স্ট্যান্ড পয়েন্ট সেটা কি। ওদের হেডকোয়ার্টার নাগপুরে। আম্বেদকরের জন্মের আগে জ্যোতিবা ফুলে বলে একজন পুনাতে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে গোটা বিদর্ভ এলাকা, মানে এই যে নাগপুর ঘিরে যে মহারাষ্ট্রের যে এলাকাটা, এই রিজিয়নে একটা দলিত মুভমেন্ট তৈরি হয়েছিল, যারা এই যে ভদ্রলোক শ্রেণী, উচ্চবর্ণ শ্রেণী, তাদের কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার লড়াই শুরু করেছিলেন। আসলে সেইটাকেই সাপ্রেস করবার জন্যে আরএসএস এর জন্ম হয় মূলত। প্রথম এটা বলছি, তারপরে তো তা আস্তে আস্তে অনেক শাখা প্রশাখা ছড়িয়েছে। ফলে এরা দলিতদের যে আত্মমর্যাদার আন্দোলন, অধিকারের আন্দোলন, সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য, সাপ্রেস করার জন্যে আরএসএস এর জন্ম, এবং তার হেডকোয়ার্টার ওই জন্য নাগপুরে করেছিল। নাগপুরে হচ্ছে বিদর্ভ এলাকার কেন্দ্র। ফলে এরা দলিতদের, নিম্নবর্ণীয় মানুষের ভয়ঙ্কর বিরোধী, এবং সেইখান থেকে পরবর্তীকালে আম্বেদকর যখন এসেছেন তখন সেইটাই হয়েছে। এরা আম্বেদকরাইটদের বিরুদ্ধে, এরা বামপন্থার বিরুদ্ধে, তারা মুক্ত চিন্তা করে, কমিউনিস্ট বিরোধী। আর তারা যাদের হিন্দু সমাজের বাইরে যারা আছে, মুসলিম এবং অন্যান্য, মুসলিম যেহেতু একটা তাদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ বলে মুসলিমদের বিরুদ্ধে বেশি বলে, কিন্তু তারা অন্যান্য সব ধর্মের বিরুদ্ধেই তারা তাদের কিন্তু মতাদর্শগত অবস্থান। ফলে এই গভর্নমেন্ট শুধু মুসলিম বিরোধী না, এটা দলিত বিরোধী, নিম্নবর্ণের হিন্দু বিরোধী, সাধারণভাবে যারা মুক্তমনা মানুষ তাদের বিরুদ্ধে, বামপন্থার বিরুদ্ধে। এবং দেখবেন এইটা যখন আরো বেশি ডানা প্রসারিত করবে, এরকম করে লড়াইটা দেখবেন ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে হচ্ছে, শুধু মুসলমানরা আলাদা থাকবেন এরকম ভাববেন না। আপাতত দেখা যাচ্ছে যে শুধুমাত্র মুসলিমদের কোণঠাসা করার জন্য বর্তমানে যে আইনগুলো প্রভাব ফেলছে, কিন্তু আগামীতে এর দ্বারা হিন্দুরাও বিপদে পড়ছে, বিশেষ করে ঘোষ হিন্দুরা যারা। দেখুন, একটা তো ওবিসিদের ব্যাপারটা আপনারা দেখলেন, এটা শুধু এরা না, এই প্রক্রিয়া তো শুরু করেছিল এর আগের গভর্নমেন্ট। এরা সেটাকে শেষ ব্রেকটা পুঁতে দিল। খুব ডিফারেন্স কিছু আছে এরকম নয়। আজকে দলিতদের প্রশ্ন বা এসআইআর উদ্বাস্তুদের প্রশ্নে দেখবেন দু তিনবার এদের মত পাল্টেছে। বলছে যারা সিএতে আবেদন করে এখনো পেন্ডিং তারা পাবে না, যাদের ট্রাইব্যুনালে নাম পেন্ডিং পাবে না, তারপর আবার বলছে পাবে। আসলে এইসব চাপের কারণে এই গভর্নমেন্ট একটা নতুন নতুন হলে যা হয় ভাবছে যে অনেক কিছু করে ফেলবো, এটা করব সেটা করব, ফলে কাজটা যে কত কঠিন সেটা আস্তে আস্তে বুঝতে পারবে। ফলে এগুলো করেছে। কোরবানির ব্যাপারে এটা তো আপনি জানেন 1950 সালের আইন। তো 1950 সালে একটা আইন তৈরি হয়েছে একটা প্রেক্ষাপটে। আজকে তো সেই প্রেক্ষাপটটা নেই। ধরুন এক সময় গরুর খুব প্রয়োজন ছিল নানা কারণে, চাষবাস থেকে শুরু করে। আজকে সেটার প্রয়োজন নেই, কিন্তু আজকে অন্য প্রয়োজন বেড়েছে, গরুর প্রয়োজন আজকে অন্য জায়গা থেকে। ফলে ওই আইনটার আজকে এইভাবে প্রয়োগ করা যে বেঠিক, এইটা ওরা বোঝে না তা না, কিন্তু এটা হচ্ছে মুসলিমদের উপর একটা চাপ সৃষ্টি করে, তাদের একটু সাপ্রেস করে রাখা, তাদের অবদমিত করার একটা প্রচেষ্টা। কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ উল্টো। কারণ এখানে তো 35 ভাগ মুসলমান হলে 65 ভাগ হচ্ছে হিন্দু, এবং তার মধ্যে বিশেষ কয়েকটা সম্প্রদায় তারা গরুটা তাদের মেইন জীবিকা। এখন তাদের সমস্যা হয়ে গেছে। এখন এইটা হচ্ছে এই যে আইন, এই আইনের তো আজকে যা লিখেছে 14 বছর গরু কয়টা বাঁচে, বলে আসলে তো এগুলো কোনো যুক্ত এ নেই। কিন্তু ওরা ওই যে স্বভাব বলে না, যে যেহেতু
তাদের একটা কোরবানির দিন আছে, ফলে সেই জায়গাতে একটুখানি কাটিয়ে দিতে হবে। এরা তাই করতে গিয়ে বুদ্ধিশুদ্ধি যেমন তেমন ইয়েতে পড়ে গেছে। আমি একটু আগেই বলছিলাম যে তবুও তো কোরবানি করার মানে সুযোগ আছে, পারমিশন নিয়ে স্লটার হাউসে গিয়ে। এই মুসলমানদের মধ্যে যে গরুগুলো আছে সেইগুলো কেনাবেচা করে আপনারা করে নেন। হিন্দুদের বুঝতে দিন বা গভর্নমেন্টকে বুঝতে দিন যে আসলে এই ব্যাপারটা যে আজকে ধর্মের থেকে ইকোনমিক ব্যাপারটা অনেক বেশি প্রয়োজন। কারণ এটা গরু যদি কেউ এইটা যদি চলতে থাকে তাহলে কি হবে? গরু প্রজাতি থাকবে এই দেশে? কেউ পুষবে? একটা গরু 2 বছর 4 বছর দুধ দিল, তারপরে সে গরুর কোনো মূল্য নেই, কে খেতে দেবে তারপরে তাকে? আমি কদিন আগে গেছিলাম, গাড়ি নিয়ে গেছিলাম ইয়েতে, বাঙ্গালোরে। আমি ছত্তিশগড়ের মধ্যে দিয়ে এসেছিলাম, দেখবেন আমার ফেসবুকে একটা ছবি দিয়েছি। রাস্তায় 500 গজ 1 কিলোমিটার দূরে দূরে গরুর ছবি দিয়ে তারা বোর্ড টাঙিয়েছে যে সামনে ক্যাটল, সাবধানে গাড়ি চালাও। সব গরু রাস্তায় রাস্তায় রাস্তার পাশে। আমি ছবিও কিছু কিছু তুলে এনেছিলাম, ফেসবুকে দিয়েছি, দেখবেন। রাস্তার ধারে শুধু গরুর পাল শুয়ে আছে। আমরা বিকেলবেলায় যখন যাচ্ছি তখন দেখি ওই জঙ্গলের দিকে রাস্তা থেকে দূরে চলে যায় আস্তে আস্তে, বিকেলবেলায় রাস্তার ধারে আসে। আর ওখানকার লোকাল লোকে বললো রাত 9টার পরে রাস্তায় গাড়ি চালানো যায় না, ওরা সব এসে ওইখানে শুয়ে পড়ে। উত্তরপ্রদেশে আজকে লোকের যারা চাষবাস করে তাদের রাত্রি পাহারা দেওয়া এই সমস্যা হয়ে গেছে, নাহলে গরু সব নষ্ট করে দিচ্ছে। ফলে এরা বুঝবে, এরা জব্দ করতে গিয়ে শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখুন। আর আন্দোলনটা তখন মা যখন বলছে তখন তো গরু কাটাটাই উচিত নয়, তাই না? যদি হিন্দু ওকে ধর্মীয় কিছু যদি থেকে থাকে, আমি জানি না আছে কিনা, যদি থেকেও থাকে, যদি মা বলে থাকে ধর্ম, যদি বলেও কাটা যাবে না, তাহলে স্লটার হাউসগুলো কেন আছে? রপ্তানি হচ্ছে, এটা তো কেটে তারপর রপ্তানি হচ্ছে। ফলে সেটা বন্ধ করা উচিত নীতিগত জায়গাতে। এইসব প্রশ্ন আজকে আমরা 2-4 জন বলছি, দেশবাসী এটা করবে, ওরা জবাব দেবে। ফলে এইটা আমি নিশ্চিত করে বলতে পারি, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে একটা বুমেরাং হবে। অনেক হিন্দু মহিলারা কাঁদছে, এক একজনা 15 লাখ 20 লাখ টাকা লোন নিয়ে তারা এই ব্যবসাগুলো করতো, এবং তাদের বাড়িতে এখন পর্যন্ত কোনো খরিদ্দারও আসছে না। তাদের উপায় কি? এটার তো একটা প্রেশার। সংসদীয় রাজনীতি করতে গেলে এরকম মানুষের সর্বনাশ করে তাদের আস্থা অর্জন করা তো সম্ভব নয়। ফলে এটা শুভেন্দুবাবুরা বুঝুক যে এটা সমাধান কী করে করব। আমি শুধু মুসলমানদের কাছে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরে ব্যাপারটাকে, এই গভর্নমেন্টকে একটা শিক্ষা দেওয়ার জন্য যা যা করার সেটা করুন। দেখবেন ওরা এইসব জায়গা থেকে একটু চাপ ফেলে আস্তে আস্তে যদি একটু এক পেশে জায়গা থেকে সরে যায়। আমার নাম সুকৃতি রঞ্জন বিশ্বাস। এই বাংলায় যেভাবে বুলডোজার চলছে বিজেপি সরকার আসার পরে, এই বিষয়ে এখন যাদের সংস্কৃতি বুলডোজার চালানো, তারা সহজে সেখান থেকে থামে। স্বভাব যদি এরকম হয়, ফলে এই স্বভাব আটকাতে গেলে যা দরকার, এক্ষুনি হয়তো মানুষ একটু চুপচাপ আছে, দেখছে কি হচ্ছে, এই জিনিস এখানে চালাতে পারবে না, এবং এগুলো তাদের সম্পূর্ণ বিরুদ্ধে চলে যাবে। এই জিনিস থেকে বন্ধ করতেই হবে। মানুষও বিরোধিতা করবে, আর তারপরে মানুষের মেজাজ দেখে ওদেরও পিছু উঠতে বাধ্য হতে হবে। এটা করতে পারবে না।